দুঃখিত আমরা মাহবুব মোর্শেদ আপনার কাছে একটু আসতে চাই। দুঃখিত দর্শক, একটু যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে আজকে অনেকেই পোস্ট দিচ্ছেন, সেটি হচ্ছে একটি নোংরামি খেলা শুরু হয়েছে, অর্থাৎ নির্বাচনের পর অনেকে ফেসবুকে খুব অশোভন ভাষা ব্যবহার করছেন, অশোভন লেখা লিখছেন। কেউ কেউ বলছেন যে খেলা সঠিকভাবে খেলতে না পারলে শেষ পর্যন্ত মাঠকে দোষ দিয়ে কি লাভ। আর অনেকে বলতে যাচ্ছেন নিজের পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলেই মুর্দাবাদ। কেউ কেউ বলছেন প্রত্যেকেরই লিমিট বজায় রাখা উচিত, অতিরিক্ত কোনো কিছুই ভালো ফল বয়ে আনে না। অর্থাৎ আপনি নিশ্চয়ই আপনার সূচনা বক্তব্য কিন্তু আপনি বলেছেন দু একজন পরাজিত প্রার্থীর নাম নিয়ে যে তারা মূলত নানানভাবে মাননীয় সাংসদ সহ অনেকেরই ক্রিটিসাইজ করছেন, কিন্তু আপনার প্রশ্নটি ছিল যে এই ধরনের ভাষা আদৌ ব্যবহার করাটা কতটা সমীচীন। আপনি এই জায়গাটা যদি একটু বলেন মাহবুব মোর্শেদ। ধন্যবাদ আপনাকে। ওই আপনার আলোচনার শুরুতে একটা বিষয় আমি একটু গ্যাপ হয়েছে, আমার এটা বলা দরকার ছিল। ভোট কাস্টিং যাই হয়েছে, ধারণা বাস্তবতার আলোকে 27 বা 28% যে বিষয়টি দেখানো হলো বা যে ফলাফলটি আমাদের সামনে এসেছে, সবার প্রশ্ন যে বিষয়টি যে প্রতিটি কেন্দ্রে যে ফলাফল দেখা যাচ্ছে, প্রত্যেক কেন্দ্রে বিকাল 5টা বা 6টার মধ্যে মোটামুটি কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো যার যার কেন্দ্রে কমপ্লিট হয়েছে। তো সেই ফলাফল প্রকাশ করতে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রগুলো যোগ করতে গিয়ে, যোগ করে ফলাফল ঘোষণা করতে গিয়ে রাতের কেন 11:30 বা 12টা বেজে যাবে, এই জায়গায় মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে। তো যাই হোক, আমি যদি মূল জায়গায় চলে আসি যে এই একটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যারা বলেছিল যে নির্বাচনে আসবে, তারা এই করবে সেই করবে, তারা এসে ভোট বিপ্লব করবে, মানে সবকিছু মিলে ভোটের রাজনীতিতে আমার কাছে বিষয়টা খারাপ লাগছে। আমি বিভিন্ন কারণে বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করেছে। এইবার যেহেতু আঞ্চলিকতার প্রভাব ছিল, বিএনপি প্রার্থীও ছিল, সে জায়গায় একটা উৎসব মুখর ব্যাপক অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে সেই প্রত্যাশা আমাদের ছিল। তো যাই হোক, নির্বাচন যা হওয়ার হয়েছে। এখনকার সময়ে যে সমালোচনাগুলো হচ্ছে ফেসবুকে খুব বাজে ভাবে, আমার কাছে একটা স্ক্রিনশট আছে, এক জায়গায় দেখা গেছে এমনও বলা হচ্ছে, কোন এক ব্যক্তিকে ইঙ্গিত করে বলা হচ্ছে তার ডিএনএ টেস্ট করানো দরকার, তার শরীরের মধ্যে মুস্তাকের রক্ত প্রবাহিত হচ্ছে কিনা। তো এইগুলো তো খুব বাজে বিষয়, এই নোংরামির চরম পর্যায়ে এই জিনিসগুলা। ঠিক আছে, প্রতিবাদ হতে পারে, যেই কারো জন্য যেই কোনো বিষয় নিয়ে প্রতিবাদ হতে পারে, সমালোচনা হতে পারে, সেই সমালোচনাগুলো হওয়া দরকার যৌক্তিক, ঘটনমূলক এবং অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে। তো এখন যে বিষয়টা চলতেছে দুই ধারায়, মানে কেউ বলতেছে তাকে সাইজ করবে, কেউ প্রতিপক্ষ বলতেছে মাঠও নামে আবার খেলা হবে, এই খেলায় কি হয়েছে দেখছো, এই সেই, মানে যে যেমনে পারছে এই জিনিসটা করে যাচ্ছে। আমার মনে হয় এতে করে হবে কি, মানে নবীনগরের যে সুন্দর সুষ্ঠু রাজনৈতিক সহনশীলতার পরিবেশ আছে, এই পরিবেশটা নষ্ট হবে। আমার মনে হয় নবীনগরের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে নবীনগরের সর্বোচ্চ অভিভাবক যিনি আছেন, বর্তমান সাংসদ ফৈজুর রহমান বাদল ভাই, তিনি তার জায়গা থেকে এই সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা নেওয়া দরকার। তা না হলে আসলে নবীনগরের সাধারণ মানুষ এই জিনিসগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে এবং রাজনীতির নেতা যারা আছে, এটা ইউনিয়ন হোক বা ওয়ার্ড হোক, উপজেলা লেভেল হোক, পৌরসভার হোক, তাদের প্রতি মানুষের কিন্তু একটা অনাস্থা আসতে পারে সাধারণ জনগণের। ওই চূড়ান্ত অনাস্থা বা চূড়ান্ত একটা যে মানে রাজনীতি বলতে কিচ্ছু নাই, এই যে নোংরামির যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার ফাইনাল অবস্থানটা এমন পর্যায়ে যাচ্ছে, আমার মনে হয় ওই জায়গায় যাওয়ার আগেই এইটাকে লাগাম টেনে ধরা দরকার। এইটার একটা সুন্দর সুষ্ঠু সমাধান দরকার, যাদের নিয়ে বসা দরকার বা যে বিষয়টা যেভাবে এক্সপ্লেন করলে মানুষ বুঝতে পারবে, এটা সেভাবে আগানো দরকার। তা না হলে আসলে আগামী দিনে নবীনগরের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেটি থাকবে না, আমরা একসাথে বসে চা খেতে পারবো না। গতকাল আমার সামনে আমার ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে বিষয়টা। এমন কেন হবে যে একজন রানিং চেয়ারম্যান, তিনি এখানে একজন প্রার্থী ছিল, একজন মানে গত যে নির্বাচন যে গেল, নির্বাচনের একজন প্রার্থী, আরো বেশ কয়েকজন সমাজের বিশিষ্ট ব্যক্তি ছিলেন, একজন সিনিয়র রাজনৈতিক নেতা ছিলেন। এই জায়গায় কেন ওই চেয়ারম্যান তাকে মুখ ঢেকে একটা পেট বা কাগজ দিয়ে আড়াল করে যেতে হবে? কি তিনি কি চুরি করেছেন না ডাকাতি করেছেন? সমস্যা কোথায়? তাহলে এই যে একটি অবস্থান, এই অবস্থানটা আসলে কারো জন্যই সৌন্দর্য না, কারো জন্য এটি কল্যাণকর না। এটি এক টেবিলে আসা দরকার,
দূরত্বগুলো সমাধান হওয়া দরকার, থাকতে পারে প্রতিযোগিতা, সেটাও সেই প্রতিযোগিতা হওয়া দরকার সুন্দর এবং সুষ্ঠুভাবে। এই নোংরামিটা বন্ধ হোক, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই। যা হচ্ছে ফেসবুকে কেন্দ্র করে, এটা কোনো পক্ষ সুন্দর করছেন না। একদম একদম। আমি একটু আসতে চাই শাহিন রাজা টিটু আপনার কাছে, যে প্রসঙ্গটি এখন দুঃখিত, এখন যে প্রসঙ্গটিতে আমরা এসছি সেটি হচ্ছে যে আসলে বর্তমানে নির্বাচনের পর সমালোচনা অবশ্যই হবে। আমি তো 15 দিন যাবৎ এর উপরে এক নাগাড়ে সমালোচনা করছি প্রতিনিয়ত। আমার গতকালও ছিল, আজকেও আমি স্ট্যাটাস দিয়েছি। এই সমালোচনাটি কেন এতটা নোংরা ভাষায় হচ্ছে, এবং যেটি বলা হচ্ছে যে শিক্ষিত ব্যক্তিদের মুখে অশিক্ষিতের ভাষা প্রয়োগ করা হচ্ছে, এবং এতে করে শিক্ষা সাহিত্য সংস্কৃতির এই পাদপীঠ নবীনগরকে নিয়ে সারা দেশ এবং দেশের বাইরে কিন্তু নানান ধরনের আলোচনা হচ্ছে। একজন মানুষ বা একাধিক মানুষ ভুল করতে পারে, সেটির জন্য আমরা বসতে পারি, বসে আমাদের ভুলগুলি সংশোধন করতে পারি, কেন এরকম হলো আমরা এ থেকে শিক্ষা নিতে পারি। আপনি আজকে একটি সন্ধ্যার পরে সম্ভবত একটি লেখা দিয়েছেন শাহিন রাজা টিটু, আমি শুধু আপনার হেডলাইনটা একটু পরে আপনাকে একটু দিতে চাই, আসলে আপনি কেন এই লেখাটি দিতে গেলেন। আপনি লিখেছেন গৃহযুদ্ধ, সদ্য সমাপ্ত নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমার দুটি কথা। মানে কি কথা লিখেছেন এবং কেন লিখেছেন, আপনার মনে এই ধারণাটা কেন এলো টিটু? ধন্যবাদ আবারও আমি বলতে পারার জন্য। আমার যে কথাগুলো একটু আগে মাহবুব অবশ্য বলেই দিয়েছে, নির্বাচন একটি প্রক্রিয়া, নির্বাচন অলরেডি শেষ। এখন আসলে আমরা যারা হয়তো একটু ফেসবুকে লেখালেখি করে, বা আপনি যারা আপনারা অধিক লেখালেখি করেন, আমরা কিন্তু আসলে নির্বাচনটা নিয়ে আমরা যতটুকু মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আপনার পছন্দ আপনি জানাইতে পারেন, এটা সমস্যা নাই। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যার যার পছন্দটাকে এস্টাবলিশড করার জন্য যে আমারটাই সত্য, আমার কথাটাই সত্য আর অন্য কথাগুলা মিথ্যা, এটা এস্টাবলিশড করতে যে যে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই ফেসবুকটা কিন্তু শুধু নবীনগরের ভিতর না, এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের নবীনগর যারা আছে তারা দেখে। তাদেরকে আমি আপনার কাছে প্রশ্ন করব, আমাদের নবীনগরের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না? আমি সেই জন্য মূলত এটা লিখেছি যে আমাদের যে মান সম্মান আছে আমরা এটা ধরে রাখি। নির্বাচন হয়ে গেছে, এখন আমাদের দায়িত্ব, আমাদের নবীনগরের অভিভাবক মাননীয় জাতীয় সংসদ সদস্য রানিং মেট যারা আছে তারা যেন উন্নয়নের দিকে, জনগণ কিন্তু দাদা কি চায়, কে বসলো সেটার চেয়ে বড় বসি হলো কে কি করলো, এলাকার জন্য কতটুকু উন্নয়ন করলো, সামাজিক নিরাপত্তা কতটুকু দিল, কতটুকু আপনার কোর্ট কাছারিতে যে তারা সঠিক বিচার পেল, এই এগুলো হলো জনগণের চাহিদা। মূলত জনগণের চাহিদা ফিলাপে যারা নির্বাচিত হয়েছেন কিংবা আমাদের যিনি অভিভাবক আছেন এবং ওনারা কতটুকু পালন করলো সেটা হলো দাদা বিবেচ্য বিষয়। আমার মনে হয় এই নিয়ে ফেসবুকে যে অতিরঞ্জিত বাড়াবাড়ি হচ্ছে, যেটা একেবারে নোংরামির পর্যায়ে চলে যাচ্ছে, পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে, এগুলা আমার মনে হয় দাদা অবসান হওয়া উচিত। এটা যদি দলীয় কোনো ইয়ে থাকে তো ওনারা দলীয় টেবিলে বসে এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে সেই হিসেবে, এবং সেই জন্যই মূলত আমার লেখাটা যে কাদা ছেঁড়াছুরি বন্ধ করুন। একেবারে ঠিক একই লেখা আজকে লিখেছেন নবীনগরের আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম নোয়াপের সভাপতি শফিকুল ইসলাম শফিক। তার লেখাটার আমি দুটো লাইন আপনাদের পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন যে দুদিন যাবৎ বেশ জোরে সোরে উপজেলা নির্বাচন নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক, আমিও সমালোচনা করি, তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। কারো ব্যঙ্গাত্মক কথাবার্তা যেন দাঙ্গা ফাসাদের তৈরি না হয় সেদিকটাই আমাদেরকে সকলের খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে অনেকের অশুভ নোংরা কথাবার্তা একটু বেশ বাড়াবাড়ি বলেই মনে হচ্ছে। প্লিজ ভাই সব, আপনারা একটু সহনশীল থাকুন এবং সুন্দর ভাষা ব্যবহার করে ফেসবুকটা ব্যবহার করুন। মাহবুব মোর্শেদ কি বলবেন? আমি বলছিলাম যে ফেসবুকে যে ধরনের এখন নোংরামি শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, এটি
থামানোর জন্য